ছেলের আবদারে ছেলের পছন্দের চিকেন পোলাও রান্না করব। চিকেন আলাদা, পোলাও আলাদা, সাথে আমার পছন্দের গরুর মাংস সব কিছু রেডি করে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি। তো এই তো প্রেশারে গরুর মাংসটা ফার্স্টে চাপিয়ে দিচ্ছিলাম। সকাল সকাল লাবির আব্বু মুরগি দিয়ে চলে গিয়েছে, তো মুরগিটা সকালে আর কাটা হয়নি। দুপুরের দিকে মুরগিটা কেটে নিচ্ছিলাম, এদিকে মুরগিও কাটতেছি, গরুর মাংসটাও রান্না করে নিচ্ছি এক হাতে সব কিছু। আসলে সব কিছু রেডি থাকলে কিন্তু সময় লাগে না রান্না করতে, কিন্তু দুঃখের বিষয় কিছুই রেডি ছিল না। মশলাও শেষ হয়ে গিয়েছে, এক হাতে মশলা করে মাংস চাপাইলাম, এদিকে পোলাওটাও চাপাই নিয়েছি, সাদা পোলাও। আর বাইরে থেকে প্রচুর পরিমাণে রোদ আসতেছে, যার কারণে ক্যামেরার আলোটা খুব একটা সুন্দর আসেনি। ইদানিং ভালোও লাগে না, ডেকোরেশন চেঞ্জ করতেছি রান্নাঘরের, তো করা হচ্ছে না। তো পোলাও চালটা ভেজে সুন্দর করে তো পানি দিয়ে এখন রান্না করে নিচ্ছি। গরু মাংস রান্না হয়ে গিয়েছে, এই চুলায় আবার বাচ্চার জন্য চিকেন চাপাই নিচ্ছিলাম। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে শরীরটা খারাপ যাচ্ছে, এত পরিমাণে ওজন বেড়ে গিয়েছে যেটা বলার বাহিরে। কালকে রাত্রে শুধু একটু ট্রাই করার জন্য ভাত খাইনি, একটু সাদা চাপড়া খেয়ে শুয়ে গিয়েছিলাম তরকারি ঝোল দিয়ে। বিশ্বাস করবে না, রাত্রেবেলা এত আরাম পাইছি, সকালবেলা উঠে মনে হচ্ছে গাটা হালকা লাগতেছে, কিন্তু সকালের নাস্তাটা করতে পারিনি, বেলা করে উঠছি। তারপরে তাড়াহুড়া করে চা বিস্কিট খেয়ে দুপুরের জন্য রান্না বসাইছি। এদিকে শরীরটা খারাপ করতেছিল যেহেতু সকালে না খাওয়া। তো পরন্ত বিকেল, খুব সুন্দর একটা ওয়েদার বাইরে, ওটা দেখতে দেখতে চলে আসি কেক বানানোর জন্য। অফ ক্যামেরায় ছেলের জন্য কেক বানাই নিয়েছি, যেহেতু সন্ধ্যাবেলায় তার নাস্তার জন্য একটু জুলুম করে। এখন যেহেতু বড় হচ্ছে, বসতে শিখছে, ও অনেক কিছু আবদার করে। কেক বানানোর পরে ওকে একটু খাইয়ে তারপরে চলে আসি নিচে। কিন্তু গতকাল কাফতানের কাপড় নিয়ে আসছিলাম, সে কাফতানের কাপড়টা বানাইতে দিলাম। তো ওনারা বলতেছিল ম্যাচিং করে সালোয়ার বানালে খুব ভালো হবে। কি আর করার, এখান থেকে আবার চলে আসি কসমেটিক্সের দোকানে। তারপর আবার এখান থেকে প্রচুর মানুষের ভিড় ছিল, যার কারণে একটু লেট হয়। এখান থেকে আবার সালোয়ারের কাপড় নিয়ে চলে যায় আবার টেলার্সে, ওইখানে দিয়ে তারপরে চলে আসি বাসায়। আসার সময় একটা কোকোকলা নিয়ে আসি। পোলাও খাইলে সেদিন আমার একটু এই ধরনের জিনিস লাগে, না হলে খুব অস্থির লাগে। কেন যেন পোলাওটা আমি গরমে সহ্য করতে পারি না। 7 আপ বা স্প্রাইট কোনোটাই পাইনি ছোট, পরে কোকোকলা খাই না, তারপরেও নিয়ে আসছি বাধ্য হয়ে, যেহেতু লাগবে। বাজারে আর যাইতে ইচ্ছে করতেছিল না, এলাকার দোকান থেকে নিয়ে আসছি। আসার পরে তো মুরগি ম্যারিনেট করে গেছিলাম, সেগুলো একটু ভেজে নিচ্ছি। আজকে কেন জানি প্রতিটা রান্নাই অসাধারণ। আমি আসলে আশা করিনি, প্রতিদিনই কম বেশি রান্না ভালো হয়, কিন্তু আজকেরগুলো মনে হলো তুলনামূলকভাবে অন্য দিনের থেকে অন্যরকম একটা টেস্ট। যেটা আশা করিনি তার থেকেও বেশি কিছু। আলহামদুলিল্লাহ, খেয়েও তৃপ্তি পেয়েছি। চিকেনটাও মজা হয়েছিল, সাথে গরুর মাংস, মুরগির মাংস সব কিছুই। অনেকদিন পর গরুর মাংস খাইলাম তৃপ্তি সহকারে, এতটা মজা হয়েছিল। দুঃখের বিষয়, আমরা চিকেন ভাজা খাওয়ার শেষে লাবিবের আব্বু আসছে। মিস করতেছিলাম খাওয়ার সময়, যে আসলে হয়তো একটু খেতে পারতো, যেহেতু আস্তে আস্তে রাত হবে আমি এটাই জানি, যার কারণে আমরা খাওয়া দাওয়া শেষ করতেই পারিনি। হাত চেটে পুটে খাচ্ছি, ওই মুহূর্তে এসে বেল টিপতেছে। কি আর করার, কিছু করার ছিল না। তো এই তো মা ছেলে চিকেন ফ্রাই খেয়ে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।